আসসালামু আলাইকুম। ঘরে যখন অল্প উপকরণ থাকে তখন বাচ্চাদের বায়না ম্যানেজ করতে তো মাকে কিছু না কিছু করতেই হয়। তাই আজ অল্প উপকরণে আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো। প্রথমে একটি হাঁড়িতে আমি পানি দিয়ে দিলাম। পানিটি বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক আসলে এখানে দিয়ে দেব আমি 2 প্যাকেট নুডলস। আমি এখানে লম্বা স্টিকি নুডলসগুলো নিয়ে এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যাতে নুডলসটা একটার সাথে একটা লেগে না যায়। আর একটু লবণ দিয়ে দিব যাতে নুডলস সিদ্ধ করার সময় লবণটা নুডলসের মধ্যে অ্যাড হয়। এখন ভালো করে নুডলসটা সিদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন আমার নুডলসটা বলক এসে গেছে। এখন আমি নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি নুডলসটা এখন একটি ছাঁকনিতে পানিটা ঝরিয়ে ঠান্ডা পানিতে নুডলসটা ধুয়ে রাখবো। ঠান্ডা পানি না দিলে নুডলসটা গরম পানির ভাপে একটার সাথে একটা জড়িয়ে যাবে। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি জড়িয়ে রাখতে হবে। এখন দিয়ে দিলাম একটি কড়াই, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে ডিম ভাজবো। আমি এখানে 2টো ডিম দিয়ে ভালো করে ভেজে নিব। ডিম দুটোকে ভালো করে ঝুরা ঝুরা করে ভাজবো। এখন আমি আগে থেকে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিব। সিদ্ধ না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আগেই নুডলস সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণ পরিমাণ মতো দিবেন। এভাবে একদিন নুডলস রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আমার রান্না করা নুডলসটা মজা হয়েছিল। একটু ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব। এ পর্যায়ে আপনারা আলুর সাথে গাজর দিতে পারেন, একটু সস দিতে পারেন। আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। আলুটা ভালো করে মচমচা করে ভেজে নিব, সাথে পেঁয়াজ কাঁচামরিচগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম নুডলসের প্যাকেটের সাথে থাকা ম্যাগি মশলাগুলো। এই মশলাগুলো নুডলসের স্বাদ বাড়ায়, আমার কাছে ভালো লাগে। প্যাকেটে থাকে, এক একটা প্যাকেটে একটা করে থাকে। তো আমি আজকে 2 প্যাকেট নুডলস নিয়েছিলাম, 2টো মশলাই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিব। এখন শুধু নুডলসটা আলুর সাথে মেশানোর পালা। ভালো করে নুডলসটা আমরা এখন আলুর সাথে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নুডলসটা এবং আলুটা ভালো করে মিশিয়ে নেব। পারফেক্টভাবে নুডলসটা আলুর সাথে মিশলেই নুডলসের স্বাদ বাড়বে, না হলে যেখানে না মিশবে সেখানে নুডলসটা ভালো লাগবে না। তো এই কাজটা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার রান্নাগুলো আমি চেষ্টা করি সাধারণভাবেই রান্না করতে, সাধারণভাবে রান্না করে অসাধারণ স্বাদ পাওয়ার। ঘরে যা থাকে তাই দিয়েই সুন্দর করে একটি
রেসিপি তৈরি করার সবাই চেষ্টা করবেন। তো আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির পাশে দাঁড়াবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি এটা বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে দ্রুত চলে যায়। আর লাইক কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এ হচ্ছে আমার নুডলসের ফাইনাল লুক। তো ধন্যবাদ সবাইকে।